ইরানের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং এটা আমাদের বাংলাদেশেরও সব মিডিয়াতে আসছে। সময়তে দেখলাম লেখা আছে, যে সময়তে দেখলাম যে যুদ্ধ বন্ধে ইরানের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং সব নেতাকে হত্যার হুমকি দিয়েছে, সব নেতা। ইতিমধ্যে আমরা জানি যে হাইরে ইরান, ইরাক ধ্বংস হইল, সিরিয়া ধ্বংস হইল, তারপরে গাদ্দাফি লিবিয়া ধ্বংস হইল, ওইদিকে ইয়েমেনে 4 লক্ষ মুসলমান মারা গেছে, হত্যা করা হলো। আফগানিস্তানে কত লক্ষ মানুষ মারা গেছে তার কোনো হিসাব নাই। দেখেন, বিগত 3 দশকে 50 লক্ষ মুসলমান নরনারী শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মুসলমান একেবারে কম করে বললাম আমি, 50 লক্ষ। আফগানিস্তানে, ইরাকে, ইরানেও হয়েছে, কারণ ইরান আর ইরাক 10 বছর যুদ্ধ চালাইছিল তারা নিজেরা, 2 ভাইয়ে। সিরিয়া, লেবানন, ইয়েমেন, ফিলিস্তিন, তারপরে জেরুজালেম, তারপরে গাজা, আর এই দিক দিয়ে লিবিয়া, সিরিয়া, সব মিলাইয়া এই যে আফগানিস্তান, এই পৃথিবীর 180+ দেশ আছে। তাহলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের এই হত্যাকাণ্ডগুলো চলতেছে শুধু এই মুসলমান দেশে। আমি কি বললাম, আপনারা হিসাব করেন খাতা কলম নিয়ে, যে আমি কেন মুসলমানের পক্ষে বলি না। আরে বোকা, আমি তো খ্রিস্টানের পক্ষও বলি না, ওই ইসরায়েলের পক্ষও বলি না, সৌদির পক্ষও বলি না, বাংলাদেশের পক্ষ বলি না, বা কোনো ধর্মের পক্ষে বলি না। আপনারা যারা মাতালের মতন যে ইরান মুসলমান দেখা আমাকে গাল গল্প করতে হবে, যে এই যে ইরান আবাবিল পাখি দিয়ে এখন আমেরিকাকে ধ্বংস করে দিবে, এই যে এখন ইসরায়েলকে ধ্বংস করে দিবে, সেটা তো আমি বলতে পারি না। এই যে গতকালকে একটা ভিডিও করেছিলাম, আপনারা কত গালাগালি করেছেন আমাকে, মেসেঞ্জারে, ফোনে, হোয়াটসঅ্যাপে, এবং ওই কমেন্টস বক্সেও দেখলাম শত শত জন গালাগালি করছেন। কিন্তু আমি একটা জ্ঞান বিজ্ঞান পড়ার ছেলে মানুষ, আপনারা আগে হিসেব করতে হবে ভাই, যে ইসরায়েলের কাছে কি কি অস্ত্র আছে, তার অর্থনৈতিক সক্ষমতা কতটুকু, আমেরিকার কাছে কি কি অস্ত্র আছে, তার সক্ষমতা কতটুকু। আরে ইরান তো হলো একটা মশামাছি আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে, আমেরিকার কাছে যে যৌথ তারা হামলা করতেছে, তাদের কাছে ইরান হলো একটা মশা, মাছির মতন। আমি গুজব শুনতেছি বাংলাদেশের সব মিডিয়ায় যে ইরানের অস্ত্র ভান্ডার শেষ হয়ে গেছে, আমেরিকার অস্ত্র ভান্ডার শেষ হয়ে গেছে, ইসরায়েলের অস্ত্র ভান্ডার শেষ হয়ে গেছে। এক টানা যদি কিয়ামত পর্যন্ত বোমা মারে আমেরিকা, তাদের তো বোমা শেষ হবে না ভাই। আপনি কি জানেন যে এই পৃথিবীর সর্ববৃহৎ অস্ত্র তৈরির যে কারখানাগুলো আছে, তার মধ্যে 5টি কারখানা, শীর্ষ 5টি কারখানা হলো আমেরিকায়, বাকি 3টি হলো ফ্রান্সে, তারপরের 3টি 4টি হলো ইয়েতে, ওই ব্রিটেনে, আর তারপরে 2টা হলো জার্মানি। ইরানের যে অস্ত্র কারখানা, এগুলো তো আন্তর্জাতিক যে লিস্ট, সে লিস্টে নাই, শেষের দিকে আছে তাদের, এগুলো শেষের দিকে। মানে 100, 150 বা 500 অস্ত্র কারখানা যদি একটা লিস্ট করেন, ইরানের অস্ত্র কারখানাগুলোর নাম ওই 400-র পরে আসবে। কি আছে ইরানের কাছে? তাহলে আপনি আবেগে আবাবিল পাখির উপরে আর তরবারির উপরে ভর করিয়া যদি আপনি আবেগে ভাসে যান, ভাসতে পারেন কিছু সময়,
কিন্তু শেষে তো ওই যে ইরাক যুদ্ধের সময়ও আমি এইগুলো, তখন তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন পত্রিকায় লিখতাম, তখনও আমি লিখেছি পত্রিকায়, তখন আমি এভাবেই লিখেছি। কিন্তু আপনারা যারা সাদ্দামকে আকাশে উঠিয়ে দিয়েছিলেন, যখন 10 লাখ সৈন্যের মধ্যে সাদ্দামের 6 লাখ সৈন্য মারা গেল, সাদ্দাম পরাজিত হইল, তখন আপনারা নিশ্চুপ হয়ে গেলেন আর ইরাকটা ধ্বংস হয়ে গেল। এখনই একই অবস্থা ভাই। আপনারা যারা আবেগে ভাসছেন, আবাবিল পাখির উপর ভর করতেছেন, সেটা সম্ভব না। আপনাকে একটা যুদ্ধ লাগলে প্রথমে আপনাকে হিসেব করতে হবে যে আমেরিকার সক্ষমতা কতটুকু। আপনারা কি জানেন চীন, রাশিয়া সহ সারা, চীন এবং রাশিয়া এই দুটো তো বৃহৎ শক্তি সহ সারা বিশ্ব যদি একদিকে হইয়া আমেরিকার বিরুদ্ধে লড়াই করে, সেই লড়াইটাও চলবে যুগ যুগ ধরে। কেউ কাউকে হারাইতে পারবে না, আমেরিকাকে হারাইতে পারবে না, এবং একটা সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমেরিকা হারবে না। আমেরিকার বর্তমান যে পারমাণবিক সক্ষমতা, এই টোটাল পৃথিবীটাকে 154 বার ধ্বংস করতে পারে সে। সেই আমেরিকাকে আপনি কিভাবে হারাবেন? বোঝেন কিছু? 154 বার এই পৃথিবী নামক যে গ্রহটা দেখতেছেন আপনারা, যেখানে 200-র মতো রাষ্ট্র আছে, সেই টোটাল পৃথিবীটাকে 154 বার ধ্বংস করতে পারে। এখানে কোনো প্রাণী, গাছপালা, পশু পাখি, জীবের কোনো চিহ্ন থাকবে না। এই পরিমাণ অস্ত্র আমেরিকার কাছে মজুদ আছে, এটা সারা বিশ্বই জানে। কেন? এই যে দেখেন, এই যে ইরানের উপরে হামলা, ইরানের কাছে বহুত সুযোগ সুবিধা, তেল টেল, এটা সেটা রাশিয়া, চীন, এরা সব এমনি হেমনে নিচে মুখে বলে সাহায্য করব। চীন কেন নড়াচড়া করতেছে না? ইরানের পক্ষে কেন যাইতেছে না চীন? কেন যাইতেছে না রাশিয়া ইরানের পক্ষে? এর আগেও যে মুসলিম অনেকগুলো রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কেন আমেরিকার বিরুদ্ধে যায় না? কারণ চীনও জানে, রাশিয়াও জানে, সবাই জানে, পৃথিবীর বৃহৎ শক্তি যারা আছে জানে যে আমেরিকাকে কোনোদিন হারানো সম্ভব না। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। রাশিয়ার কাছে পারমাণবিক বোমা আছে, সক্ষমতা আছে, ওই চীনের কাছেও আছে, পাকিস্তানের কাছে যে পারমাণবিক অস্ত্র আছে, আরো যে সমস্ত দেশে, ছোটখাটো দেশে যারা আছে, এরা তো বের করার সময় পাবে না, তাদেরকে মেরে দিবে চোখের পলকে। কারণ তারা তথ্য প্রযুক্তিতে এত অগ্রসর। এই যে এখন ইরানের আকাশে যে বিমানগুলো খেলাধুলা করতেছে, ওরা তো খেলতেছে, এখানে খেলতেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়া ইরানের আকাশে এরা পাখির মতো, আমরা যেমন কবুতর ছেড়ে দিয়ে খেলাধুলা করি, আকাশে যেমন ঘুরি উড়াই, এমনে হেমনে হেমনে। স্যাটেলাইটে দেখলাম, আল জাজিরায় দেখলাম, সিবিএনে দেখলাম, এনবিএসে দেখলাম, ইরানের আকাশে তারা এরকম চক্কর দিতেছে, খেলাধুলা করতেছে। একটা গুলি করার মতো ক্ষমতা, সক্ষমতা ইরানের নাই এখন বর্তমানে। তাহলে এখানে কি হইতে পারে? বাংলাদেশের যত ব্যাককলগুলো আছে, তারা শুধু ভিউ পাওয়ার জন্য, আর যেহেতু বাংলাদেশের মানুষ ইরানের জয় কামনা করে, সেই কারণেই তারা টকশোতে, এখানে সেখানে, পেপারে, পত্রিকায়, টিভিতে এগুলো বলতেছে যে আরে সাইফুল সাগরের টকশো শুনলাম, শুনে মূল হলো কালকে রাতে, এরা কি বেকুবের বাচ্চা? বেকুব নাকি অনেকগুলো আছে দেখতেছি আমি বাংলাদেশ, সবাই কি বেকুব? বলছে ইরানের অস্ত্র, ইরাকের, আমেরিকার অস্ত্র ভান্ডার শেষ, টান পড়ে গেছে, আর নাই। আরো একটা দিক দেখেন, এই পৃথিবীতে 180টি রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র ইরানের পক্ষে নাই। তাহলে ইরান খারাপ না? ইরানই তো খারাপ।
কেন নাই? ইরাক তার পার্শ্ববর্তী ভাই, 25টা রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র পাশাপাশি সব। একটা রাষ্ট্র কেন ইরানের পক্ষে নাই? বাদ দেন, বিশ্বের 180 যে কোনো ধর্মেরই হোক, কোনো ধর্মেরই কোনো রাষ্ট্র ইরানের পাশে নাই। বাদ দেন রাষ্ট্র, আয়াতুল্লাহ খামেনি যে মারা গেল, বা এখন যারা আছে তাদের একজন বন্ধু দেখান তো। রাশিয়া কি বলছে? উদ্বেগ জানাইছে যে এটা করা উচিত না। চীন কি বলছে? একটা উদ্বেগ জানাইছে। আর বাকি বিশ্ব কি বলছে? বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ আমেরিকার নামও নাই ভয়ে। পাকিস্তান আরো উল্টা সৌদি আরবে সাহায্য করতে চাইছে। একজন বন্ধু পর্যন্ত নাই, ব্যক্তিগত কোনো রাষ্ট্রপ্রধান। এই আয়াতুল্লাহ খামেনি মরছে যে, শোকও জানাই নাই। আচ্ছা, এই যে আয়াতুল্লাহ খামেনি মারা গেছে, যে ওই দেশের প্রেসিডেন্ট না, মানে প্রেসিডেন্টের চাইতে বড় পদ আর কি। কোন দেশের রাষ্ট্রপ্রধান শোক প্রকাশ করছে দেখছেন? দেখান তো আপনি আমারে যে খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করছে কোন দেশ। একজন দেশের এরকম রাষ্ট্রনায়ক মারা গেলে আন্তর্জাতিক বিশ্বের সব বড় বড় নেতারা শোক তো সবাই জানায়, তার জানাজাতে যে উপস্থিত হয়, কেউ শোকও জানাই নাই। তাইলে বুঝতে হবে যে আমি যেটা ঘোষণা দিছিলাম সেটাই ঠিক। খামেনি একজন ধর্মান্ধ উন্মাদ জঙ্গি। আর আরো বলেছিলাম যে আমেরিকা যতদিন চাইবে ততদিনই খামেনি বেঁচে থাকবে। আরে ভাই, আপনাদের এখনো চোখ কান খুলে না? হামলা শুরুর 2 মিনিটের মধ্যে সেই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সব টিরে মেরে হেলাইছে। কোথায় আমেরিকা, কোথায় ইসরায়েল? এই যে এখন যে আলোচনাটা অন্যদিকে চলে গেল, আলোচনাটা হলো এখন যে ইরান যে প্রস্তাব পাঠাইছিল তুরস্কের মাধ্যমে যে যুদ্ধবিরতি, এটা তারা মাইনে নেই। আমেরিকা বলছে, ডোনাল্ড ট্রাম্প বলছে যে এদের সব নেতাগুলোরে হত্যা করা হবে। কারণ আমেরিকাও জানে, ইসরায়েলও জানে যে সব নাগরিককে যদি ইরানের মাইরে ফেলানো যায়, ইরান যদি ধ্বংসও হয়ে যায়, কিন্তু ওই যে আইআরজিসি বাহিনী, সেনাবাহিনী, যেটা স্থল বাহিনী ইরানের অনুগত, এরা আত্মসমর্পণ করবে না। কারণ এরা হলো জঙ্গি, এরা ধর্মান্ধ, এরা হলো উন্মাদ। দেশ ধ্বংস হয়ে গেলে তাদের কিছু আসে যায় না। তার প্রমাণ আগে পাইছেন যে তারা নিজ দেশের 50,000 2 আন্দোলনের নিজ দেশের 50,000 মানুষকে তারা হত্যা করেছে সেনাবাহিনী। আবারও বলি, বাংলাদেশে 700 মানুষ হত্যা করার কারণে সেনাবাহিনী বলছে আর আমরা পারবো না। এরশাদের আমলে সেনাবাহিনী বলছে জনগণের উপরে গুলি চালাতে পারবো না। আর এমনই তাদের কোরআন শপথ করা অনুগত বাহিনী ওই দেশের, যে গত 2 বছরে 50,000 দেশের নাগরিককে তারা মেরে ফেলছে। তাহলে সেই বাহিনী, আয়াতুল্লাহ খামেনি মরছে, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, অনেকগুলো জেনারেল, বিজ্ঞানী একদিনে শেষ হয়ে গেছে 40 জন 42 জন, তারপরে আর অনেকগুলো মরছে। কিন্তু তারা অনেকে বেরাক ছেড়ে পালাই গেছে, ঠিক আছে, সবাই তো না, কিন্তু তারা আমেরিকা এবং ইসরায়েল এটা জানে। এই কারণে তারাও এই যে এরা যে প্রস্তাব দিচ্ছে যুদ্ধবিরতি, তারা মানে নাই। আচ্ছা, এখন আসেন আপনাদেরকে বলি, আজকে যে ইরানের আকাশে অ্যাসিড বৃষ্টি শুরু হয়েছে, কি পরিমাণ বোমা ফেলছে, এবং বোমার সাথে কি পারমাণবিক কিছু সামথিং দিয়ে দিচ্ছে কিনা জানি না। আর ইরাকের আকাশে যে বিমানগুলো খেলাধুলা করতেছে, ইসরায়েলের আর হলে আমেরিকার শতাধিক বিমান, আপনারা কি জানেন যে এই আমেরিকা আর ইসরায়েল চাইলে এই ইরানের এই শহরগুলা ওই সাগর হয়ে যাইব? কারণ কি বললাম, B2 বোমারু বিমান একটা মারলে 100 ফিট না, আপনি 500 ফিট নিচে যদি বাংকার থাকে, সে পর্যন্ত এটা চলে যায়। 500 ফিট কি হবে তাহলে? তাহলে ইরানকে সাগর বানিয়ে দিতে পারে সেই সক্ষমতা তাদের আছে। এইরকম একটা অসম শক্তির সাথে লড়াই হইতেছে,
আর আপনারা সবাই বলতেছেন কি এই আজকে ইরান জিতে যাব, আজকে আমেরিকা শেষ হয়ে যাব, আজকে ইসরায়েল শেষ হয়ে যাব। আর এক সপ্তাহ পরে আপনারা কি বলবেন ভাই? এই তো শুরু হয়েছে, আগুন জ্বলতেছে ইরানের রাজপথে তেলের, আর আকাশে দেখা যেতেছে না সূর্য, শুরু হয়েছে অ্যাসিড বৃষ্টি, আর অবিরত বিমান হামলা তো চলতেছে। এক সপ্তাহ পরে আর কোনো চিহ্ন থাকবে ইরানের? তখন এই যে এখন আপনারা যারা প্রতি ঘন্টায় জিতায় দিতেছেন ইরানকে, তারা কি বলবেন? আপনারা তো ইতিপূর্বেও সবকটা মুসলমান দেশকে এই যে ধ্বংস করছে একের পর এক, এদেরকেই তো জিতেইছিলেন। কিন্তু যখনই ঘটনা ঘটে সব শেষ, তখন একেবারে নিশ্চুপ হয়ে যায়, আর কেউ কথা বলে না। তো এখন আমাকে গালাগালি করবেন এগুলো বলতেছি এই কারণে। তাহলে আত্মসমালোচনা না করলে মুসলমানরা বাঁচতে পারবে না পৃথিবীতে। এরকম আবাবিল পাখির উপর ভর করে যাত্রার সাথে যুদ্ধ বাধাই দেওয়া বিশ্ব শক্তির সাথে বাঁচতেই পারবেন না। কি বললাম, গত 3 দশকে 50 লক্ষ মুসলমান মারা গেছে, কাগজে কলমে হিসাব করে আপনাকে আমি দেখাই দিতে পারবো মধ্যপ্রাচ্যে। কিন্তু অন্য কোনো ধর্মের লোক মারা যায় নাই, এত না, মারাই যায় নাই তো। 3 দশক ধরে এই মধ্যপ্রাচ্যে আফগানিস্তান সহ 50 লক্ষ লোক মারা গেছে, সব নিজেরাই মারছে। আর হইলো ওই যে আমেরিকাকে ডাইকে আনছে, ওদেরকে তো ডাইকে আনে। আপনি দেখেন আমেরিকার কত বন্ধু রাষ্ট্র, দেখেন এই যুদ্ধে যোগ দিছে ফ্রান্স, এই যুদ্ধে যোগ দিছে আরো গ্রিস, এই যুদ্ধে যোগ দিছে ব্রিটেন। কি বুঝলেন? তাহলে ইরানের পক্ষে কেউ আছে? তাহলে এটা কোনো যুদ্ধ হইল? এটা হলো একটা অসম যুদ্ধ। উচিত ছিল সবাই ঝাঁপাইয়ে পড়া, ইরানকে বাঁচানোর জন্য আমেরিকাকে ধরা, জাতিসংঘকে ধরে যুদ্ধ বন্ধ করা। কিন্তু পৃথিবীর একটা রাষ্ট্র নাই ইরানের এই সরকারের পক্ষে। এতে ভালো চাই, সবাই চায় এরা ধ্বংস হয়ে যাক। এ সত্য কথা বললাম, সবাই চাই যে এরা জঙ্গি বাহিনী, এরা ধ্বংস হয়ে যাক। আর এক সপ্তাহের মধ্যে ইরান কুইট। সবাই এটা শেয়ার দিন। ধন্যবাদ।